হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি মৌসুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে এবার জানলা দরজাগুলো খুলে দিলাম। খোলার পরে দেখো বাইরের ওয়েদারটা, আর না ভীষণ রোদ উঠেছে, আকাশ পুরো ঝলমল করছে, এত রোদের তাপ, পুরো ঘরে দেখো আলোতে পুরো একদম মানে চকচক করছে। তো যাই হোক, তারপরে সব কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নায়, যেহেতু রান্না করতে হবে। তো তারপরে দেখো চলে এসেছি রান্নায়। তো রান্নার এখানে বাসন কোসনগুলো সব এবার টেবিলে নিয়ে রাখবো, যেহেতু সকালে না রাখলে জায়গাটা হবে না, আর রান্না করতে প্রবলেম হবে, ওই জন্য টেবিলের উপর নিয়ে রাখবো। তো তারপরে দেখো আমি গ্যাসের উনুনগুলো লাগিয়ে দিলাম, লাগানোর পর এবার ভাত বসিয়ে দেবো। তারপরে কি রান্না করব দেখবো। মাছটা সবই আনা আছে, তো দেখি কি মাছ রান্না করি। আছে ইলিশ মাছ, আছে রুই মাছ, আছে চিংড়ি মাছ। তো দেখা যাক, এখন মেয়ে তো ইলিশ মাছ খায় না, তো মেয়ের জন্য রুই মাছ করা হবে। এবার কি খাবে, ও বলেছিল আগের দিন ভাজা খাবে, তো দেখি ভাজা খাবে, না হলে ওকে রুই মাছের ঝোল করে দেবো আর কি। তো তারপরে রান্নাটা বসিয়ে এখানে আমার যে খাবারগুলো আগের দিন এসছে অনলাইন, তো সেগুলোকে তো আর খোলাখুলি হয়নি, যেহেতু বলেইছিলাম আমার স্টকে যেহেতু খাবার ছিল ওই জন্য। তো তারপরে দেখো এখান থেকে বাক্সটা খুলছি আর কি। তো এত মানে ইয়ে করে সেলোটিপ দিয়ে এতটাই বাক্সটাকে মানে বেঁধে দেয়, মানে খুলতে খুবই কষ্ট হয়। তাও যাই হোক, অতি কষ্টে খুলে চলে এসেছি। তারপরে বানিয়ে নিয়েছি একটু অ্যাফ্রেশ, রান্নাটা বসিয়ে অ্যাফ্রেশটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে কী কী রান্না করব ডিসিশন নেওয়া হয়ে গেছে। তো এখানে করব ইলিশ মাছের ঝোল আর ঢ্যাঁড়স চিংড়ি। তো ইলিশ মাছটা না আজকে আলু বেগুন দিয়ে করবো। আমার যাই করি না করি ইলিশ মাছটা আর কি আলু বেগুন দিয়ে সব থেকে বেস্ট লাগে, মনে হচ্ছে গন্ধটা আর কি বেরোয় ইলিশ মাছের। সব কিছু ভালো লাগে, কিন্তু আলু বেগুনটাও সব থেকে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে ওখানে রান্না বান্না করব। তো মাছটা ধুয়ে আগেই বের করে রেখেছিলাম, বরফটা কেটে যাওয়ার পরে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা এবার ভেজে নেব। তারপরে হচ্ছে আলু বেগুন কেটে নেওয়া হয়ে গেছে, আর ঢ্যাঁড়সও কেটে নিয়েছি। তো এবার তোমার ওইগুলো রান্না বান্না চলবে। আর দেখছি ভাতটা, আর আমার হাজব্যান্ড ভাত ভীষণই নরম খায়, ওই জন্য আমাদের ভাত একসাথে করি না, পরে আমরা দুপুরবেলা যখন খাই তখন করি আর কি। আমরা এত নরম ভাত খেতে আমার একদম ভালো লাগে না, তাই জন্য 2-3 বার আমাদের ভাত হয়। তো তারপরে ভাত মোটামুটি হয়েই এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা, মাছটা ভাজা হয়ে গেছে। তো এবার মেয়ে আর বরের জন্য বসিয়ে দিলাম এক সাইডে চা। আমার মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়স চিংড়িটা বসাবো এটা হলে। তো তারপরে হচ্ছে তোমার ওদের দুজনেরকে এবার চাটা দিয়ে দেবো, যেহেতু মাছ মানে মেয়ে চাটা খাবে, খাওয়া দাওয়া করে তারপর স্নান করতে যাবে, যেহেতু ওর স্কুল আছে। আর এইদিকে দেখো মাছের ঝোলের আলু আর বেগুনটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে জিরে ফোড়ন দিয়ে তারপরে রোজকার যা মশলা দিই সে যেভাবে সবাই মাছের ঝোল রান্না করে আমি সেভাবেই করছি। আমার না মানে ক্যামেরাটা সেট করা ঠিকঠাক হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তারপরে এখানে চলে এসেছি আমার ব্রেকফাস্টটা তৈরি করতে। তো একটু স্মুদিটাকে ঠিক করে নিলাম। তো এবার এই যে আমার মেয়ে শক্তি দিয়ে খোলার চেষ্টা করছে মিক্সি বাটিটা, অতি কষ্টে খুলেছে, তোমরা দেখতেই পেলে। তবে যাই হোক, এবার আমার এটাকে গ্লাসে ঢেলে নিলাম, নেওয়ার পরে রান্না করব আর খাবো। আর মেয়েকে না আজকে টিফিনে দেবো ভাত ভাজা, তোমরা দেখতেই পাবে চলো। আর এখানে একটু মানে যেহেতু মাছের ঝোলটা হচ্ছে, তো আমি ব্রেকফাস্টটা একটু করে নিলাম, মানে পুরোটা তো খেতে পারি না একবারে, একটু রান্না করবো আর খাবো আর কি। তো তারপরে এই যে ভাত ভাজা, আর এখানে ঢ্যাঁড়স চিংড়ি টমেটো দিয়ে হয়ে গেছে, ভাত ভাজাও ডান। দেখেছো আমার সব রান্না বান্না কমপ্লিট, 9টার মধ্যে আমার রান্না বান্না হয়ে গেছে। তো তারপরে এবার ঘরের যা কাজ আছে এবার করবো, তোমরা দেখতে থাকো। এবার বর আর মেয়ে চলে যাওয়ার পরে স্নান টান করে রেডি সেডি হয়ে বসেছিলাম। মা এসছে, এবার মার যেহেতু আলমারিগুলো সব রয়েছে, এবার সব আলমারি নেওয়া হবে বলে, ওর এখন যেহেতু বৃষ্টির ওয়েদারটা নেই সেরকমভাবে, তার জন্য আলমারি টালমারিগুলো নেওয়া হবে, সব জামা কাপড় বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো তারপর বিকেলবেলা মেয়েকে মা চলে যাওয়ার পর বিকেলবেলা মেয়েকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে দিলাম, আমি একটু অ্যাফ্রেশ খেয়ে নিলাম। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, টাটা।